আমার রব আবু হুরায়রার মাকে ইসলামের বাগানে কবুল করে নাও। মুনাজাত শেষ হতে দেরি, হযরত আবু হুরায়রা দৌড়াচ্ছে সমান তালে। কয়েকজন সাহাবী দেখতেছেন আবু হুরায়রা দৌড়াচ্ছেন, আবু হুরায়রাকে পিছন থেকে ধরলেন। ও আবু হুরায়রা যাও। কয় আমার রাসূল আমার মায়ের জন্য দোয়া করতেছে, আমি দৌড়ায়া দৌড়ায়া আমার মায়ের কাছে যাচ্ছি, দেখতেছি কি রাসূলের দোয়া আগে কবুল হয়ে গেল না আমার মা ইসলাম আগে কবুল করে ফেলেছে। তোমরা আমাকে আমাকে ধরিও না, আমি একটু আমার মায়ের কাছে যাব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে মায়ের কদমে চলে গেলেন। দরজায় নক করছে, ভিতর থেকে বলতেছে কে? কয় মা আমি আবু হুরায়রা। মা যান ভিতর থেকে বললেন, ও আমার বাবা, কলিজার টুকরা বাবারে, একটু দাঁড়াও, আমি গোসল করতেছি, গোসল করে তোমার দরজাটা খুলে দেব। গোসল করে আসলেন, দরজাটা খুলে দিলেন। ও আমার বাবা কলিজার টুকরা। হযরত আবু হুরায়রা বলেন, কিছুক্ষণ আগে আমার মা আমার সাথে মেজাজ করে কথা বলেছেন, রাগ করে কথা বলেছেন, আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন। এখন আমার মায়ের কণ্ঠে যেন আমি ইসলামের খুশবু পাচ্ছি। আমার বাবারা ভাইয়েরা, হযরত আবু হুরায়রা ঘরের ভিতরে ঢুকলেন। মা বললেন, ও আমার বাবা, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে মেজাজ দেখিয়েছি, রাগ দেখিয়েছি, ঘর থেকে বের করে দিয়েছি। বের করা দেওয়ার পরে হঠাৎ করে আমার অন্তরে আল্লাহ রসুলের প্রতি মহব্বত এসে গেছে। কি করলাম? আমার সন্তান তো ইসলাম কবুল করার আগে ছিল একরকম, এখন ইসলাম কবুল করার পরে তো দেখি আমার সন্তান আমার প্রতি মহব্বত, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা অনেক গুণ বেড়ে গেছে। আমার সন্তানের চরিত্র পরিবর্তন হয়ে গেছে। যে দিন গ্রহণ করলে, যে ইসলাম গ্রহণ করলে পরে একজন সন্তান এমন পরিবর্তন হতে পারে, সেই নবীর কদম মুবারকে আমাকে নিয়ে চলো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ইসলাম কবুল করলেন। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা খবরদার, মায়ের সাথে কখনো বেয়াদবি করবে না, রাগ করবে না, মেজাজ দেখাবে না। মা বাবা এমন, মা বাবার শরীরের চামড়া দিয়া, তোমার শরীরের চামড়া দিয়া যদি মা বাবার জন্য এক কদম, দুই জোড়া যদি জুতা সেলাই করে দাও, যদি জুতাও সেলাই করে দাও, তোমার মা বাবার কখনো তাদের সেই ভালোবাসার এক বিন্দু তুমি শোধ করতে পারবা না। তোমার মা বাবার তোমার প্রতি যে ভালোবাসা, যে ভক্তি, যে শ্রদ্ধা, তোমাকে যে মহব্বত করেছেন, সে ভালোবাসার সে দুধের এক ফোঁটা তুমি ঋণ পরিশোধ করতে পারবা না। ইসলামের কথা হলো, মা বাবা যদি মুশরিক হয়, মা বাবা যদি সন্তানের উপর জুলুমও করে থাকে, কোনো কারণে যদি জুলুমও করে থাকে, বেইনসাফিও করে থাকে, তারপরেও মা বাবার সাথে কোনো ধরনের মেজাজ দেখানো যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইচ্ছা করলে প্রাণের হাবিব তাকিতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর হাবিব বলেন,
তোমরা মা বাবার দিকে তাকাও। ও আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, আপনাদের যাদের মা বাবা আছে, আপনাদেরকে বলছি, আপনারা বড় ভাগ্যবান। আপনার ঘরে 2টা জান্নাত আছে। কয়টা জান্নাত? এটা কি আমার কথা না রাসূলের কথা? নবীজি বলেন, যার ঘরে মা আছে একটা জান্নাত আছে, যার ঘরে বাবা আছে আরেকটা জান্নাত আছে। তুমি তোমার মায়ের কদমে যদি চুমা দাও, বাবার কদমে যদি চুমা দাও, এই চুমাটা যেন তুমি জান্নাতের চৌকটে চুমা দিয়েছো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, তোমরা মায়ের দিকে তাকাবা, বাবার দিকে তাকাবা মহব্বতের নজরে, ভালোবাসার নজরে। যদি মহব্বতের নজরে মা বাবার দিকে তাকাও, হাসি মুখে কথা বলো, আল্লাহর হাবিব বলেন তোমাকে একটা মকবুল হজের সওয়াব দিবে। একটা হজ করতে 8 লাখ টাকা লাগে, 7 লাখ টাকা লাগে, কিন্তু আপনার ঘরে হজ করার জন্য মানুষ আছে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মা বাবার দিকে 100 বার তাকাই, আমার আল্লাহ কি আমাকে 100টা হজের সওয়াব দিবে? আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ গনিয়ুর রহমান, আমার আল্লাহ যদি তোমাকে 100টা হজের সওয়াব দেয়, আমার আল্লাহর কোথাও ফুরিয়ে যাবে না। তুমি যতবার পারো তাকাও, মহব্বতের নজরে তাকাও, আর মুস্কি হেসে হেসে কথা বলো, আমার আল্লাহ তোমাকে 100টা হজের সওয়াব দিবে। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, আমার পরে তোমার মা বাবা, আমার পরে তোমার মা বাবা, আমার পরে তোমার মা বাবা। মা বাবাকে অসন্তুষ্ট করিও না, রাগাইও না। মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহকে তুমি যত ইবাদত করো, আমি আল্লাহ কিন্তু তোমার উপর নাখুশ হয়ে যাব। রিদার রাফি রিদাল ওয়ালিদাইন, মা বাবা খুশি, আল্লাহ খুশি। আল্লাহ তো পাঠাইছে একটা ছোট্ট মাসুম বাচ্চা, পেট থেকে বের করেছে, ওই বাচ্চাটাকে তিলে তিলে যত্ন করে বড় করেছে মা বাবা। কে করেছে? আমার আল্লাহ বলে, আমার পরে তোমার মা বাবাকে ভালোবাসো, শ্রদ্ধা করো, মহব্বত করো, মা বাবার সাথে রাগ করে কথা বলবা না। ছেলে এখন জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার, বড় ব্যবসায়ী, সমাজের চেয়ারম্যান, মাতব্বর, মেম্বার, সমাজের তিনি এমপি, অনেক বড় কিছু হয়েছে। আপনি যত বড় কিছু হন না কেন, আপনার মা বাবার কাছে একটা খোকা, একজন কি খোকা। আপনি বাহিরে অনেক কিছু, আমরা আলেম, আমরা ওয়াইজ, আমরা বক্তা, আমরা খতিব, কিন্তু যখন মা বাবার কদমে যায়, আমার কোনো খতিব নয়, আমি বক্তা নয়, আমি ওয়াইজ নয়, আমি কোনো কিছু নয়, আমার মা বাবার সামনে একটা খোকা। যখন সন্তান বড় হয়ে যায়, তখন মা বাবাকে বুড়া আর বুড়ি বলে। এরকম হাজারো সন্তান আছে না নাই? মা বাবার সাথে খিটখিটে মেজাজে কথা বলে, তোমার এত কাজ কি? যাও মসজিদে চলে যাও, গিয়ে জিকির করো। তোমার এত কাজ কি? এত কথা বলো কেন? এরকম খিটখিটে মেজাজের সন্তান আছে না নাই? আর বিয়ে করার পরে তো একেবারে আলাদাই হয়ে যায়, বউয়ের কথায় উঠে আর বসে, আছে না? আল্লাহ পাক কি বলেন দেখেন, ওই সন্তানের ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন, যারা মা বাবার সাথে খিটখিটে মেজাজ করে কথা বলে, মা বাবার সাথে খিটখিটে মেজাজে কথা বলে মা বাবার কি অন্তরে শান্তি লাগে? তখন মা বাবা কষ্ট পায় না? মা বাবা একটা উফ বলে, উফ উফ, আমার সন্তান আমার সাথে এটা কি আচরণ করতেছে। আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর সন্তান, তুমি এখন জজ, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় ব্যবসায়ী হয়ে গেছো, অনার্স মাস্টার্স পাস করেছো, যা কিছু হও না কেন,
তোমার মায়ের কদমে চুমা দিবা, বাবার কদমে চুমা দিবা। খবরদার সন্তান, মা বাবা যদি অন্তর থেকে ব্যথা পায়া একটু যদি বলে উফ উফ উফ, এই শব্দটা যদি উচ্চারণ করে, আমি আল্লাহ বলছি তোমার জিন্দেগির সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আমার বাবারা, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে কারীমা, দয়া নিয়ে, মোহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, রহমত নিয়ে কথা বলবা। আর মা বাবার জন্য দোয়া করবা। কি দোয়া? ওয়াখফিদ লাহুমা জানাহান যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মুখস্থ আছে না আপনাদের? বলেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, আমার মা বাবাকে তুমি এমন ভাবে দয়া করো, আজ আমার মা বাবা জীবিত নাই, কবরে চলে গেছে। জানি না আমার মা বাবা কোন অবস্থায় আছে, জানি না আমার মা কোন অবস্থায় আছে, বাবা কোন অবস্থায় আছে। আল্লাহ, আমি তার সন্তান, তোমার কাছে দোয়া করি, আমার মা বাবা ছোট্টবেলায় আমার উপর যেভাবে দয়া করেছে, রহম করেছে, ভালোবাসা দেখিয়েছে, মাওলা আমার মা বাবার উপরও তুমি সেভাবে দয়া করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি, যেভাবে আমার মা বাবা আমার উপর দয়া করেছে আল্লাহ, আমি জুমার নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে তোমার কাছে দোয়া করছি, আল্লাহ আমার মা বাবাকে তুমি সেভাবে দয়া করো। এক সন্তান এসেছে, হুজুর আমার তো মাও নাই বাবাও নাই, এখন আমি আমার মা বাবার সাথে কিভাবে ভালোবাসার আচরণ করব, তাদের প্রতি কিভাবে মহব্বত করব, তাদের প্রতি কিভাবে আমি তাদের উপকার করতে পারি। আল্লাহর হাবিব বললেন, তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো। কি করো? দোয়া করো। মা বাবা এখন তোমার দোয়া চায়। আয় আমার সন্তান কখন কবরে আসবে, আমার জিয়ারত করবে, কখন জুমার নামাজের পরে আমার জন্য একটু দোয়া করবে। এখানে দোয়া করতে দেরি, এটা মা বাবার অ্যাকাউন্টে পৌঁছতে দেরি হয়। সেখানে প্রত্যেক মুর্দার একটা একটা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট। এখন মেসেজটা আপনার মোবাইলে মেসেজ দিলেই হাজারো মোবাইলে চলে যেতে পারে কিনা? পারে। আপনি এখানে পড়ার সাথে সাথে মা বাবার অ্যাকাউন্টে সওয়াব পৌঁছে যায়। হ্যাঁ, আমার বাবা আমার জন্য সূরা ফাতিহা পড়ে সওয়াব পাঠিয়েছে, ওখান থেকে আবার সন্তানের জন্য দোয়া করে। হাজার হাজার সন্তান আছে মা বাবার জন্য দোয়া করে না, এমনও সন্তান আছে না নাই? আছে। এখানে প্রতিদিন মিলাদ হয়, প্রতি জুমাতে মিলাদ হয় না? জুমার নামাজের পরে আপনারা মা বাবার জন্য দোয়া চাইবেন, মিলাদের ব্যবস্থা করবেন, তাবারুকের ব্যবস্থা করবেন। এমন একটা মসজিদ, হাজারো মুসল্লি আছে, আমি একটা দিন দেখলাম না যে হুজুর আজকে আমার মা বাবার মিলাদ হবে, মা বাবার জন্য একটু দোয়া করবেন, একটু তাবারুকের ব্যবস্থা করলাম। একটা লোক পাইলাম না এখানে। কেন? এটা কি আপনারা করতে পারেন না? আপনার মা বাবা আপনার জন্য হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা রেখে গেছে, ঘর আপনাকে দিয়েছে, বাড়ি আপনাকে দিয়েছে, দোকানটা আপনাকে দিয়ে গেছে। আপনি মা বাবার জন্য 500 টাকা 1000 টাকা খরচ করতে পারেন না? বছরের সময় আছে, অন্তত বাৎসরিক যে তাদের ফাতিহা আছে, ইসালে সওয়াব আছে, বাৎসরিক ফাতিহাটা করেন না। এটা তো করা আপনার দায়িত্ব। আপনার মা বাবা তো সব আপনাকে দিয়ে গেছে, মা বাবার জন্য কিছু খরচ করা সন্তানের দায়িত্ব আছে না নাই? জিয়ারত করবেন মা বাবার কবরে গিয়ে প্রাণ ভরে। হুজুর দিয়ে জিয়ারত করার প্রয়োজন নাই, আপনি নিজে যাবেন। হুজুর দিয়ে যদি জিয়ারত করেন এটা আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি যদি নিজে গিয়ে জিয়ারত করেন এটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আরো বেশি উত্তম। আপনি যে আন্তরিকতা, যে মহব্বত দিয়ে পড়বেন, সেটা কি অন্য কাউকে দিয়ে হবে? আপনি সন্তান কবরে যাওয়ার সাথে সাথে আপনার মা বাবা আপনাকে দেখবে, তাদের রুহুকে সেই অবস্থান দেওয়া হয়েছে, আপনাকে দেখবে তারা, আমার সন্তান আমার কবরে এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
এবার শুনেন, আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবি তিনি যে কিতাবুল কাবায়ের লিখেছেন, কবিরা গুনাহ, সেই কিতাবের ভিতরে একটা ঘটনা নিয়েছেন অত্যন্ত আমাদের জন্য। সেই ঘটনা থেকে শিক্ষার আছে, যারা যুবক ভাইরা আছেন, বিয়ে শাদী করেছেন, বিয়ে শাদী করার পরে মা বাবাকে দূরে ঠেলে দিয়েছেন, বউটাকে শুধু আপন করে নিয়েছেন, যারা এই কাজটা করেছেন তাদের কি অবস্থা হবে এই ঘটনা থেকে শুনেন। আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবি এই কিতাবের ভিতরে ঘটনাটা এনেছেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজির দরবারে সাহাবী ছিলেন। ওনার খুব অসুস্থ, জ্বর হয়েছে, প্রচন্ড জ্বর, মনে হয় যেন এখন ইন্তেকাল করবেন। ঘরে যারা আছেন তারা ওনাকে কালামা তলকিন দিচ্ছেন, কিন্তু জবান থেকে কলমা বের হচ্ছে না, কলমা উচ্চারণ করতে পারছে না। আল্লাহর হাবিবের দরবারে ওনার মা আসলেন, আল্লাহর হাবিবের দরবারে আরেকজন ওনার ঘর থেকে প্রতিনিধি আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা বুধ ইন্তেকাল করবে, আমরা অনেক চেষ্টা করেছি আলমাকে কালামা শরীফ পড়ানোর জন্য, কালামায়ে শাহাদাত পড়ানোর জন্য। নবীজি বলেন, যে ইন্তেকাল করার সময় কালামা শরীফ পড়ে পড়ে ইন্তেকাল করবে, নিশ্চিত সে জান্নাতে যাবে। মানুষ যখন মাইয়ত হবে, ইন্তেকালের অবস্থা শুরু হয়ে যাবে, সাকারাত শুরু হয়ে যাবে, চেষ্টা করবেন তার জবানে কালামা শরীফ উচ্চারণ করার জন্য। কিন্তু যদি না পড়ে জোর করবেন না, পড়লে পড়াবেন, না পড়লে জোর করা যাবে। আমরা অনেক চেষ্টা করেছি, পড়াতে পারছি না। আল্লাহর হাবিব বললেন, তার মা কি জীবিত আছে? কয় হ্যাঁ জীবিত আছে। কয় তার মাকে একটা সালাম দিবা, তার মাকে বলবা আমি রসুলের সাথে সাক্ষাৎ করার জন্য। আর মা যদি অতিমাত্রায় বিদ্যা হয়ে যায়, জয়ীফ হয়ে যায়, তাহলে আমি রসুল তার কাছে যাব। তাকে গিয়ে খবর দেওয়া হলো, তোমাকে রসুল সাক্ষাৎ করতে বলেছেন, আর তোমার যদি কষ্ট হয় রসুল নিজেই আসবেন। আলকামার বাবা বললেন, না না না, আমি নিজেই রসুলের দরবারে যাব। আল্লাহর হাবিব বলেন, ও আলকামার মা, আলকামা কেমন ছিল? আলকামা, আপনারা কি কথাগুলো বুঝতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? মুয়াজ্জিন সাহেব কই? আপনি একটু সামনে আসেন, মাইকের আওয়াজটা ভালো আসতেছে না, সামনে আসেন। আমি কষ্ট হচ্ছে আমার মাইকে, এইভাবে আনলে আওয়াজ হয়, এভাবে ছাড়ে দিলে আওয়াজ হচ্ছে না। আমি কি এইভাবে কথা বলবো? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বললেন, ও আলকামার মা, বলো তো আমাকে, আলকামা, তোমার ছেলে আলকামা কেমন ছিল? হুজুর, আমার সন্তান আলকামা বড় ভালো ছিল, বড় নেককার, বড় নামাজি, বড় দিনদার, বড় রোজাদার। তিনি কোরআন তেলাওয়াত করে, ইবাদতের তার কোনো জুড়ি নাই। আল্লাহর হাবিব বলেন, আলকামার মা, আমি সেটা বলছি না, তোমার সাথে আলকামা কেমন আচরণ করতো, তুমি কি আলকামার উপর খুশি না নাখুশ? আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সত্য কথা বলতে কি আমি আলকামার উপরে খুব নাখুশ। কয় কেন? কয় সে সব ঠিক আছে, তার ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, কোনো কিছুর কমতি নাই, তবে একটা জায়গায় কমতি, সে আমার চেয়ে তার বউকে বেশি ভালোবাসে, সন্তানের কোনো সংসারে কোনো বিষয়ে আমার কোনো পরামর্শ গ্রহণ করে না, সব কিছু তার বউয়ের সাথে করে। ওই জায়গায় আমি একটু বড় মনে অশান্তি, সন্তানের ব্যাপারে এই জায়গায় আমি নাখুশ। আল্লাহর হাবিব বললেন, এ আমার সাহাবী বেলাল, আলী, এদিকে আসো, কিছু কাঠ সংগ্রহ করো, আমি কাঠ জ্বালায়া দাও, আমি আলকামাকে এখানে জ্বালায়া ফেলবো। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে হয়?
আমার কলিজার টুকরা সন্তান, আমার সামনে তাকে জ্বালায়া দেবেন, এটা কিভাবে আমি বরদাস্ত করব? আল্লাহর হাবিব বললেন, সে যে কলেমা পাঠ করতে পারছে না, আল্লাহ তাআলা তার উপর নাখুশ হয়ে গেছে। ও আলকামার মা, তুমি যতক্ষণ তার উপরে খুশি হবে না, ততক্ষণ সে কলেমা পড়তে পারবে না। আর কলেমা পড়া ছাড়া যদি কবরে যায়, কবরটা জাহান্নাম হয়ে যাবে। এখানকার আগুনের চেয়ে জাহান্নামের আগুন আরো তীব্র হয়ে যাবে। আলকামার মা, দুইটা পথ আছে। একটা পথ হলো হয় তাকে মাফ করে দিতে হবে, অথবা যদি মাফ না করো কবরের জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান যতই বেয়াদবি করো, আমার সামনে সন্তানকে জ্বালাতে পারবেন না। আমি আল্লাহর ওয়াস্তে তাকে মাফ করে দিলাম, আমি তার উপর খুশি হয়ে গেলাম। আল্লাহর হাবিব বলেন, বেলাল এবার যাও তো দেখি আলকামার বাসায়, আলকামার কি অবস্থা। হযরত বেলাল দৌড়াতে লাগলেন, দৌড়াতে দৌড়াতে হযরত আলকামার বাসায় পৌঁছে গেলেন। দরজা ঢুকতে দেরি, ভিতর থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আমার বাবার মায়েরা, ও যুবক ভাইরা, যাদের মা বাবা আছে, আজকের ওয়াজ শুধু আপনাদের জন্য। আপনার ঘরে দুইটা জান্নাত আছে। মায়ের কদমে চুমা খান, বাবার কদমে চুমা খান। খোদার কসম, আপনার জীবনে কোনো অভাব হবে না, জীবনে কোনো পেরেশানি থাকবে না। মা বাবার দোয়ার বরকতের কারণে আপনি অনেক অনেক বড় হতে পারবেন। আপনারা জানেন, সুলতান বায়েজিদ বুস্তামি শুধু মায়ের দোয়ার কারণে তিনি সুলতানুল আরিফিন হয়ে গেছেন। কত বড় আল্লাহর ওলি হয়েছেন, এই ঘটনাগুলো আপনাদের জানা। আজকে কালকের একটা ঘটনা আমার হৃদয় কেঁপে উঠেছে। আনোয়ারা, আপনারা হয়তো অনেকে ফেসবুকে দেখেছেন, আজকে 17, 18, 20 বছরের সন্তান কিশোররা কিশোর গ্যাং করেছে, ফ্রি ফায়ার গেম খেলে নেশায় আসক্ত হয়ে গেছে, মোবাইলে আসক্ত হয়ে গেছে। ফ্রি ফায়ার গেম এগুলো জুয়া খেলতে খেলতে সর্বনাশ হয়ে যাচ্ছে। গতকাল দেখলাম একটা ছেলে তার মাকে মারতেছে, টাকা দাও, গেম খেলবে। টাকা দিতে না পারার কারণে মাকে সে পিটাচ্ছে। কি সমাজ আমরা এসে গিয়েছি! আমাদের সমাজ কিভাবে ধ্বংস হচ্ছে! আমরা সরকারের কাছে জোর দাবি জানাবো, বর্তমান সরকারের কাছে, নতুন সরকারের কাছে, যুব সমাজকে রক্ষা করতে হলে এই সমস্ত ফ্রি ফায়ার গেম বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ফ্রি ফায়ার গেম, পর্ণ ছবি, পর্ণ আসক্তি, জুয়া, মোবাইলের মধ্যে এখন জুয়া ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? আগে জুয়া খেলতো মানুষ এমনি টেবিলে বসে বসে, এখন জুয়া খেলে মোবাইলে মোবাইলে। কত পরিবার যে ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে ছেলেরা। সরকারের কাছে আমাদের জোর আবেদন, সরকার চাইলেই এই জুয়া বন্ধ করতে পারে, নীল ছবি বন্ধ করে দিতে পারে, পর্ণ ছবি বন্ধ করতে পারে। ফ্রি ফায়ার গেম বন্ধ করলে আমার এই সমাজটা কতটা সুন্দর হয়ে যাবে। আমার আজকের গোটা জুমার মূল আলোচ্য বিষয়, আমি আর গোটাতে যেতে পারলাম না, এটাতে একটু জোর দিয়েছি, এটাতে এতক্ষণ কথা বলেছি এই কারণে, আমাদের আগামী ভবিষ্যৎ খুব অন্ধকার। অন্ধকার। এই যে এখানে আমার সামনে যারা বসে আছেন, মুরব্বী বাবারা, মধ্যবয়স্করা, ওনাদের সাথে মা বাবার কত গভীর ভালোবাসার সম্পর্ক ছিল, মহব্বতের সম্পর্ক। বলেন আজকের সন্তানদের সাথে সেটা আছে? এটা যেমন সন্তানের দোষ, তার চেয়েও বেশি দোষ মা বাবা। আমার মা বাবারা এখন লেখাপড়ার প্রতি যেভাবে জোর দিচ্ছে, কোচিং এ যাওয়ার জন্য যেভাবে জোর দেয়, স্কুল কলেজে যাওয়ার জন্য যেভাবে জোর দেয়, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবার জন্য যেভাবে জোর দেয়, এভাবে সন্তানকে নামাজি বানাবার জন্য জোর দিচ্ছেন না।
সন্তানকে কোরআন পড়ানোর জোর দিচ্ছেন না, সন্তানকে মক্তবে পাঠান না, সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাচ্ছেন না, নামাজ শিখাচ্ছেন না, নবীর প্রেম আর মহব্বত শিখাচ্ছেন না, আহলে বাইতের মহব্বত শিখাচ্ছেন না। যত কারণে সন্তান ব্যারিস্টার হচ্ছে ঠিকই, ডাক্তার হচ্ছে ঠিকই, ইঞ্জিনিয়ার হচ্ছে ঠিকই, এমপি মাতব্বর চেয়ারম্যান হচ্ছে ঠিকই, কিন্তু সন্তান এখন আর আপনার নাই, সন্তান এখন অন্যের হয়ে গেছে। আপনারা কি ব্যথা পাচ্ছেন, মনে কষ্ট পাচ্ছেন? সন্তানের দূর যেমন আছে, আমরা যারা মা বাবা আছি আমাদেরও দুঃসর সন্তানকে নবীর আদর্শে আদর্শবান করতে হবে, সন্তানকে নামাজি বানাতে হবে। একটু বড় হয়েছে 6-7 বছর, হাত ধরে মসজিদে নিয়ে আসেন, হাতে করে মসজিদে নিয়ে আসেন, এক কোনায় বসে যান আর বসায় দেন। সে আস্তে 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 শিখুক। নামাজ না পড়ুক, আজকে পড়বে না, কালকে পড়বে না, সে আগামী দিন পড়বে। আপনার অবর্তমানে প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতারে সে আগামী দিনের মুসল্লি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে 30 নাম্বার কবিরা গুনার নাম কি? মা বাবার অবাধ্য হওয়া। ও যুবক ভাইরা, ও আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা, মা বাবা যদি রাজি করতে পারেন তাহলে আপনার গোটা দিন ও দুনিয়া, দুনিয়া এবং আখিরাত, এত বেশি ইবাদতের প্রয়োজন নেই, ইবাদত বেশি করতে হয় না। গোটা দুনিয়ার ইবাদত করলেন কিন্তু মা বাবা আপনার উপর না কি করবেন গুণ দিয়া। আল্লাহ বলে যে তোমার একটা ইবাদতও আমার কাছে কবুল হবে না। আর মা বাবাকে বলবো, সন্তানকে ছোটবেলায় সিদ্ধান্ত নেন, একটু কোরআনের জ্ঞান দেন, ইসলামের জ্ঞান দেন, রসুল পাকের মহব্বত দেন, আহলে বাইতের মহব্বত তাদের অন্তরে দেন। দেখবেন এই সন্তান যত বড় হবে তত বেশি আপনাকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে, মহব্বত করবে। এটাকে নিয়ে আর বেশি টেনশন করতে হবে না। এই 30 নাম্বার আজকে শেষ করলাম। আমরা কবিরা গুনার শুরু করেছি, আজকে তৃতীয় পর্ব আমাদের শেষ হচ্ছে। আগামী জুমা চতুর্থ পর্ব বলে ইনশাআল্লাহ। এই যে ধারাবাহিক এই আলোচনাগুলো আপনাদের ভালো লাগেনি, মহব্বত লাগেনি, শুনতে ইচ্ছা হয়নি, কিন্তু একটা কাজ তো আপনারা করতে পারতেছেন না। সব ঠিক আছে, যারা আগে আসতেছেন তারা আসতেছেন, যারা পরে আসতেছেন তারা ঠিকই পরে আসতেছেন। কারণ তারা যদি একটু আগে ভাগে আসতো তারা বুঝতো আসলে কথাগুলো আমাদের জন্য কত জরুরি। এগুলো যত শুনবেন কোরআনের এই জ্ঞান আপনার নূর এসে যাবে, নূর কলবের মধ্যে নূর আসবে, চেহারার মধ্যে নূর আসবে, আপনার কাছে দিন ধর্ম কত যে ভালো লাগবে। এই জন্য তো এলম অর্জন করতে হবে। আর এলম অর্জনের জন্য জুমার এই আধা ঘন্টা 1 ঘন্টার আলোচনাটা হচ্ছে ক্লাস। এটা কি? এটা বয়ান হিসেবে নেবেন না, মনে করবেন আমি এখানে ক্লাসে আসছি, আমি ক্লাস থেকে কিছু শিখবো। বলে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত